চট্টগ্রামের আন্দরকিল্লার মোমেন রোড ব্যস্ত শহরের কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ ভবন। দূর থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি সমাজসেবা কার্যালয়, যেখানে এর কর্মকর্তা কর্মচারীরা প্রতিদিন জীবন হাতে নিয়েই কাজ করছেন এই ঝুঁকিপূর্ণ ভবনে। বলা হয় সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ায় সমাজসেবা অধিদপ্তর, অথচ যারা সেবা দিচ্ছেন তাদের নিজেদেরই নেই নিরাপদ একটি অফিস। প্রায় 4 বছর আগে অনুমোদন মিলেছে নতুন ভবনের, তবে এখনো শুরু হয়নি নির্মাণ কাজ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষরাও পড়েন ভোগান্তিতে। নেই বসার ব্যবস্থা, নেই পর্যাপ্ত আলো। এই অবস্থার মধ্যেই চলছে শিশু সুরক্ষা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সহ যুব সমাজের দক্ষতা উন্নয়নে নানান সেবামূলক কার্যক্রম। এটা অতি সত্ত্বে এই জিনিসটা পুনরায় নতুন করে দেওয়া হোক, কারণ কত অভাবী মানুষ আসে এখানে শুধু 500 টাকার জন্য। 500 টাকার জন্য আসে যদি ওদের জীবনটাই চলে যায়, তাহলে রিস্ক কে নেবে? সবাই মিললে আমরা চাইটা বিল্ডিংটা আবার সুন্দর হোক, সুন্দর করে বা ভালো হোক, ভালো পরিবেশ হোক। এটা তো মেরামত করা দরকার, তার মেরামতের আগে এটা অন্য জায়গায় নেওয়া অফিসটা ভালো। রিস্ক অসম্ভব রিস্ক মনে হয়। 2 তলা বিশিষ্ট এই ভবনটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। দ্বিতীয় তলায় আছে পরিত্যক্ত একাধিক কক্ষ, অসংখ্য ফাটল ভবন জুড়ে। পিলারগুলো খসে পড়েছে ক্রমাগত, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই কার্যালয়ে যেটি পুরাতন ভবন রয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ, এটা সত্য। আমরা এই অফিসের বাইরে একটি স্থাপনা তৈরি করা হয়েছে ইতিপূর্বে। এটা নতুন একটি সেমি পাকা বিল্ডিং, এখানে আমরা আমাদের অফিসের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ ভবন যেটি আছে এটি অনেক পুরাতন ভবন, এটি সংস্কার আমি মনে করি আসলেই প্রয়োজন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে চিঠিও দিয়েছি। আমরা যদি অনুমতি পাই তাহলে আমরা ঝুঁকিপূর্ণ যে ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ সেটা আমরা অপসারণ করে সেটা সংস্কার করে আমাদের অফিসের ব্যবহার উপযোগী যাতে করা যায়, আমরা সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি।